কথার লড়াইয়ে জমে উঠেছে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সামান্য ভুলেই পড়তে হচ্ছে তীব্র সমালোচনার মুখে। এবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্লিংটনের জাতীয় সমাধিক্ষেত্রে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে পড়লেন বিতর্কের মুখে। এই ঘটনায় তার কড়া সমালোচনা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ নিয়ে স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেন কমলা হ্যারিস। এছাড়া ট্রাম্প রাজনীতির স্বার্থে পবিত্র ভূমির অসম্মান করেছেন এবং সেনা সদস্যদের সমাধিক্ষেত্র রাজনীতি করার জায়গা নয় বলে মন্তব্য করেন তিনি। বসরে যাওয়া সেনা সদস্য, সামরিক বাহিনীর পরিবার এবং সর্বোপরি সেনাবাহিনীকে সম্মান দেওয়া উচিত, কখনোই অশ্রদ্ধা করা উচিত নয়। তাদের সঙ্গে আচরণে সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশে একটুও যাতে ঘাটতি না থাকে। আর এই বিষয়ে সব আমেরিকান একমত হবেন। আর আমার বিশ্বাস, যে ব্যক্তি এই সাধারণ ও পবিত্র দায়িত্বটি পালন করতে পারবেন না, তার কখনোই মার্কিন প্রেসিডেন্টের মোহরের পেছনে দাঁড়ানো উচিত নয়। এদিকে সমাধিক্ষেত্রের ঘটনায় যারা সমালোচনা করছেন তাদের জবাব দিয়েছেন ট্রাম্প। তবে সমাধিক্ষেত্রের বিতর্কিত এই ঘটনা অস্বীকার করেছে ট্রাম্প শিবির। নিহত সেনাদের পরিবারের কাছ থেকে সমাধিক্ষেত্রের ভিডিও করার অনুমতি পেয়েছেন বলে জানান তারা। And while I was there, those families that asked me to be there, as they said, 3 families plus one soldier who was horrifically injured, both legs and an arm. And they asked me if I would be there, so I went. And while we were there, they said, could you take pictures over the grave of my son, my sister, my brother? Would you take pictures with us, sir? I said, absolutely, I did. আমি সেখানে গেলাম, তারা আমাকে ছবি তোলার অনুরোধ করলেন, অথচ সমালোচকরা বলছেন আমি নির্বাচনী প্রচার চালাচ্ছি। যে জিনিসটি আমি অনেক বেশি পাই তা হলো প্রচার। আমার নতুন করে এটির দরকার নেই, আমার এই মেকি প্রচারের প্রয়োজন নেই। Just like all of these prosecutors come out of Washington, they all come out, they send their prosecutors into the DA's office, they send them into the Attorney General's office. These are bad people we're dealing with. So I go there, they ask me to have a picture, and they say I was campaigning. I don't need, the one thing I get is plenty of publicity. I don't need that. এদিকে নির্বাচনের দৌড়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিস প্রার্থী হওয়ার পর থেকে তরুণদের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ বেড়েছে বলে মনে করছেন ডেমোক্র্যাট শিবির। কম বয়সী ও উদ্যমী একজনকে প্রার্থী হিসেবে পেয়ে অনেক বেশি উচ্ছ্বসিত। আর ডেমোক্রেটিক পার্টির সমর্থকরা বলছেন অনেক মানুষ পুরোপুরি ভোট বর্জন করার কথা ভেবেছিলেন, কিন্তু বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থী হওয়ার পর তারা তাকে সমর্থন দিচ্ছেন। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।